এই দেখ দেখ মালটা দেখ, সেই মা, ফিগারটা তো জোস। কি সমস্যা আপনাদের? আমাদের তো কোনো সমস্যা নাই, সমস্যা তো আপনার। সমস্যা আপনার বলেই আপনি অবজেকশন জানালেন। মাল বললেন কেন? ও মা, আপনি মাল হয়ে রাস্তা দিয়ে ঘুরতেছেন আর আপনাকে মাল বলতে পারবো না? আমি কি মাল হয়ে ঘুরতেছি রাস্তা দিয়ে? আপনি টাইট জিন্স পরছেন, ফিটিং ফাটিং জামা পরছেন, আমাদের তো সমস্যা হবেই, স্বাভাবিক। এগুলো পড়লেই কি মাল বলবেন? আপনি পর্দা হয়ে পর্দা নিয়ে চলেন, ইসলামে বলছে পর্দানশীল হয়ে চলতে। আপনি পর্দা নিয়ে চলেন, আপনাকে আর কিছু বলবো না। ইসলামে কি মেয়েদের টিস করার কথা বলা হয়েছে? আপনি বেশি কথা বলেন, যেদিকে যেতেছিলেন সোজা সেদিকে যান, ঠিক আছে? বেপর্দা মেয়ে ছেলে আপনাদের কোথাকার, সাথে কথা ফাজিল। বলাই বেকার, যত সব। Ven pa' acá y ahora tómame la mano que tú eres cosa buena. Esta noche quiero. বোরকা পরা মেয়ে পাগল করেছে, একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে। এখন পোশাকে কি সমস্যা? কোনো সমস্যা নেই। মেয়েদের পোশাক না, আপনাদের মানসিকতা চেঞ্জ করেন। পোশাক চেঞ্জ করতে টাইম লাগে না, কিন্তু মানসিকতা চেঞ্জ করতে টাইম লাগে। আগে মন মানসিকতা চেঞ্জ করেন, তারপর পোশাকের কথা বলবেন। ধর্ষণের জন্য যদি দায়ী হয় মেয়েদের পোশাক, তবে ম্যালেরিয়ার জন্য মশা নয়, বরং দায়ী আমাদের ত্বক। আমরা যদি মেয়েদেরকে ভোগের সামগ্রী হিসেবে চিন্তা না করে মানুষ হিসেবে চিন্তা করি, তাহলেই কিন্তু এই ইফটিজিং বা ধর্ষণ, আমরা যেটাই বলি না কেন, এই বিষয়গুলো কমে যাবে। আমরা হিপটিজিং কিংবা দর্শনের জন্য আমরা সাধারণত মেয়েদের কিংবা তাদের পোশাক আশাককে দায়ী করি, কিন্তু না, দেখা যাচ্ছে কি একটা পর্দাশীল মেয়েরাও হিপটিজিং এর শিকার হচ্ছে, আর একটা সাধারণ ড্রেস পরা মেয়েরাও হিপটিজিং এর শিকার হচ্ছে। এরকম ঘটনা বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় কিনা আমার সন্দেহ। আমরা আর কোনো তনুকে মরতে দেখতে চাই না। আমরা আমাদের চলার পথকে মা বোনদের জন্য নিরাপদ রাখি, প্রতিরোধ করে ধর্ষকদের, মানসিক সাপোর্ট দিই ব্যক্তিদের।